হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে একটি কাস্টমাইজড স্টাডি টেবিল এবং কম্পিউটার টেবিল তৈরি করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই বাজারে যে সকল টেবিলগুলো পাওয়া যায় সেগুলো থাকে আপনার হয় কম্পিউটার টেবিল নয়তো বা স্টাডি টেবিল। সো এগুলোর হাইটগুলো সঠিক থাকে না। যেমন আপনি যদি পড়ার টেবিলের উপরে কম্পিউটার ব্যবহার করতে চান কিবোর্ড মাউস রেখে, সেটা আপনার হাতের জন্য সমস্যা হতে পারে, কারণ এটা হচ্ছে 30 ইঞ্চি। সো আমি চেষ্টা করেছি আমার একটা টেবিল তৈরি করতে, যেটার মধ্যে আপনি কম্পিউটার রেখে কাজ করতে পারবেন এবং তার সাথে সাথে চাইলে পড়াশোনাও করতে পারবেন। আপনাদেরকে আমি এটার মাপটা বলে দিচ্ছি, কীভাবে আপনি তৈরি করবেন সেটাও বলে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখুন। এটা হচ্ছে টেবিলের নিচের অংশ, যেটাই বলি না কেন। সো এই অংশটা যেভাবে থাকে, আপনি যত দিতে চান টেবিলের, যেমন এটা হচ্ছে 34 আমি রেখেছি, 34.5। আপনি চাইলে 3 ফিট টোটাল পারফেক্ট 3 ফিটও রাখতে পারেন বা 36 ইঞ্চিও রাখতে পারেন। আর এখানে 22 রাখে, বেশিরভাগ ক্ষেত্রে 24ও রাখে অনেকে। আমি একটু কম রেখেছি, 21.5 রেখেছি। সো এটা হচ্ছে টপ অংশ। এবার আসি নিচের অংশ থেকে শুরু করি। যেমন টেবিল বানানোর ক্ষেত্রে যেটা সবসময় প্রয়োজন হয় সেটা হচ্ছে হাইসা। চারিপাশে এরকম একটা তক্তা দেওয়া থাকে, হাইসা দেওয়া থাকে, কিন্তু আমরা সামনে হাইসা ব্যবহার করব না, যেহেতু আমরা এখানে কিবোর্ড মাউস ব্যবহার করব। সো আমাদেরকে এখানে একটু কৌশল অবলম্বন করতে হবে, কারণ আমি যদি হাইসা ব্যবহার না করি তাহলে টেবিলটা নড়বড়ে হয়ে যাবে। কিন্তু আমাকে এমন একটা জিনিস ব্যবহার করতে হবে যাতে আমার এটা নড়বড়ে না হয় এবং কিবোর্ড মাউসও ব্যবহার করা যায়। সো এর জন্য বাজার থেকে আমি একটা অ্যাঙ্গেল কিনে নিয়ে আসছি, বা ফ্ল্যাটবার যেটাই বলেন না কেন, এটার নাম আমি সঠিক জানি না, বাট এরকম একটা বিষয় কিনে নিয়ে আসছি। আপনি গিয়ে বলবেন, এটা দেখালেই হবে। এটা আমি রং দিয়ে রাখছি, এর জন্য এটার কালারটা এরকম। নর্মালি এটা স্টিলের কালার থাকবে। সো এটা কিনে নিয়ে এসে আপনি যারা স্টিলের গ্রিল তৈরি করে, দরজা তৈরি করে, ওয়ার্লিংয়ের কাজ করে, তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন যে আপনাকে একটা অ্যাঙ্গেল তৈরি করে দিতে। এটা হচ্ছে সেই অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা আপনি তৈরি করবেন। এটা কিন্তু এখান থেকে কোণা থেকে নিচ পর্যন্ত যাবে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে অ্যাঙ্গেলটা, দেখছেন? এই অ্যাঙ্গেলটা এইভাবে সেট করছি। এবং এটার মধ্যে আপনি চাইলে, আমি যেমন স্ক্রু দিয়েছি, আপনি চাইলে তারকাটা দিয়েও সেট করতে পারেন, যেভাবে সুবিধা হয়। কাঠের জন্য তারকাটাটাই বেটার, কিন্তু আমি নিজে করেছি তো এই জন্য আমি স্ক্রু দিয়ে সেট করেছি। এটা যত নিচের দিকে দিবেন ততই পায়াটা শক্ত থাকবে। সো স্ক্রু দিয়ে সেট করতে হলে আপনাকে একটা অ্যাঙ্গেল তৈরি করে এটা ফুটা করে নিয়ে আসতে হবে কয়েকটা জায়গায়। স্ক্রু দিয়ে এখানেও আছে স্ক্রু, যাতে এটার সাথে অ্যাডজাস্ট থাকে। এটা প্রথমে তৈরি করে আনলে ভালো, তাহলে আপনি হাইসার যে মাপগুলো বা টেবিলের যে মাপ, এটা করতে সুবিধা হবে। এটা প্রথমে তৈরি করে আনাটাই বেটার। এবং এটা তৈরি করে আনবেন আপনার টেবিল যতটুকু হবে, যেমন এটা আপনার যদি 33-34 যাই হোক, এর থেকে একটু কম আনবেন, 2 ইঞ্চি। হ্যাঁ, 2 ইঞ্চি কম আনলেই হবে, কারণ এটা আপনার ভিতর দিকে থাকবে কিছুটা। এই হচ্ছে টেবিলের অংশ, এটা হচ্ছে ভিতর দিকে থাকবে বলতে, যেমন এটা হচ্ছে আপনার হাইসা জয়েন হয়েছে এখানে এক পাশ থেকে আরেক পাশে। এখন এটা যদি আপনার এটার সমান হয় তাহলে কিন্তু খারাপ দেখাবে। অর্থাৎ এই যে হাইসা, এটার ভিতরে থাকবে হচ্ছে এটা হচ্ছে ভিতর পাশে সেট হবে। এই তক্তাটার ঠিক ভিতর পাশে সেট হবে এটা। সো এটা হচ্ছে মূল বিষয়টা আপনার কিবোর্ড মাউস সেট করার। আর এখানে টানা দিয়ে দিয়েছি, এটা আপনার 2 ইঞ্চি বেশি দেওয়া যাবে না। এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির মতো দেওয়া যাবে, মধ্যে থাকতে হবে। কারণ আপনার কিবোর্ড মাউসের জন্য যেই কাঠটা আপনি ব্যবহার করবেন, মানে যে সারফেসটা আপনি ইউজ করবেন, সেটা 25 রেখেছি আমি। মানে এই অংশটা হচ্ছে ফ্লোর থেকে 25 ইঞ্চি উচ্চতায়। 25.5 বলতে পারেন, 25.5 আপনি রাখতে পারেন, 26ও রাখতে পারেন। এটা আপনার জন্য যেটা কমফোর্টেবল হয়, যেভাবে ইউজ করতে। অর্থাৎ আপনার হাত যাতে সমান থাকে যখন আপনি টাইপ করবেন, উঁচুও না হয় নিচুও না হয়, সমান যাতে থাকে আপনার হাতটা, সেইভাবে আপনি সেট করতে পারেন, সেইভাবে উচ্চতা দিতে পারেন। আর এখানে একটা কাঠ দিয়ে দিয়েছি, কারণ আমার এটা পুরোপুরি এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না, তাই আমি এখানে একটা এক্সট্রা কাঠ ইউজ করছি। এক্সট্রা কাঠ এটার সাথে অ্যাডজাস্ট করে তারপর আমি কিবোর্ড ইউজ করছি। এবং এটা আপনাকে করতে হবে, কারণ আপনি যখন এটা সেট করবেন তখন এই হাইসাটা পুরোপুরি পাবেন না, কারণ এই হাইসাটা তো হবে এতটুকু। অতএব এটা তো আপনাকে পুরোটা ইউজ করতে হবে, কিন্তু এতটুকু যখন হবে তখন এখান থেকে গ্যাপ হয়ে যাবে। এর জন্য আপনাকে একটা এক্সট্রা কাঠ ইউজ করতে হবে।
ওই হাইসার উপরে একটু মোটা কাঠ দিয়ে এখানে অ্যাঙ্গেল করে কেটে এটা আপনি ব্যবহার করতে হবে, বসাতে হবে। এটা মিস্ত্রিকে বললেই বুঝবে। সো এই হচ্ছে কিবোর্ডের উচ্চতাটা। কি উচ্চতা বলতে আমি বোঝাচ্ছি, ফ্লোর থেকে এই সারফেস অংশটা হবে 25 বা 25.5 যেটা আপনি দেন, আর এটা হচ্ছে 30 ইঞ্চি। কারণ 30 ইঞ্চি হচ্ছে আপনার পড়ার জন্য আদর্শ উচ্চতা। এটা হবে 30 ইঞ্চি, এটা হবে 25 বা যেটাই ধরেন না কেন। এবং এটা আপনাকে দুই পাশেই দিতে হবে, এক পাশেও ব্যবহার করা যাবে না হাইসা। এই পাশে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এরকম তক্তা ইউজ করবেন, এই ছোট ছোট হাইসা ইউজ করবেন, বড় হাইসা ইউজ করা যাবে না। এখানে যেমন একটা হাইসা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে মাঝখানে আমি দিয়েছি, এটা হচ্ছে স্পিকার রাখার জন্য। এই ঠিক উপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে উপরের অংশ, আর এটা হচ্ছে টেবিলের স্পিকারের হাইসাগুলো। এই যেমন এখানে একটা, এটা ভিতরে ইউজ করা হয়েছে। ঠিক এরকম এটা হবে 28-এর উপরে। 28 উপরে বলতে বোঝাচ্ছি যেমন এই যে এটা হচ্ছে একটা স্ট্যান্ড বা তক্তা ইউজ করছি আমি, এক্সট্রা ছিল। এটা হচ্ছে আপনার 28 বা 28.5 যতটুকু রাখেন। ফ্লোর থেকে 28 বা 28.5 এরকম অংশে এটা রাখবেন, আর সেই অনুপাতেই আপনাকে এটা দিতে হবে। অর্থাৎ এই তক্তার উপরে যখন আপনি এই কাঠটা রাখবেন বা পার্টেক্সটা রাখবেন, সেটা যাতে 28 হয়। এখানে আমি দুইটা দিয়েছি, এখানে আছে একটা, ভিতর দিকে একটা আছে, যেমন এখানে একটা আছে, ভিতর দিকে একটা আছে, মাঝখানে এটা সেট করেছি, এটা হচ্ছে 28। আর স্পিকারের বিষয়টা হচ্ছে যে আপনি যেভাবে রাখলে আপনার এটা কমফোর্টেবল হবে, পায়ে না লাগে, আপনার স্পিকারের উপর নির্ভর করে যে আপনি এটা কতটুকু উচ্চতা দেবেন। আমি মাঝখানে দিয়েছি এবং এটা পারফেক্ট হয়েছে। তো এখানে দুইটা ইউজ করা এবং উপরেও 28-এর মধ্যে দুইটা ব্যবহার করা। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। যেমন এই যে তক্তাটা, এই যে আরেকটা কাঠ, এই যে দুইটা কাঠ, এই দুইটা কাঠ এই তক্তার থেকে এই তক্তার সাথে টানা পড়ছে। সো আমি এখানে হাইসা ব্যবহার করি নাই, কারণ আমি যদি হাইসা ব্যবহার করতাম বা এই টাইপের জিনিসগুলো ব্যবহার করতাম, তখন আমি আর আপনার এই মনিটর রাখতে পারতাম না। এখন আমি মনিটরের বিষয়টা আসি। মনিটরটা যেটা হয়েছে যে এটা সরাসরি টেবিলের উপরে রেখে যদি আপনি কমফোর্টেবল ফিল করেন তাহলে ভালো, তাহলে আর আপনার এটার প্রয়োজন নাই এত কিছু করার। কিন্তু আমি এটা পুরোপুরি হাইটটা আমার পছন্দ ছিল না, টেবিলের উপরে রাখলে আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি হয়ে যায়। সো আমি এই কাজটা এর জন্যই করছি যে এটা পিছন দিক থেকে 4 ইঞ্চি বাড়িয়ে দিবেন, 4 বা 5 ইঞ্চি বাড়িয়ে দিবেন তক্তাটা। ওই 28-এর মধ্যে যেটা রাখবেন সেটা 4-5 ইঞ্চি বাড়িয়ে দিবেন, এবং এটা ভিতর দিকেও থাকবে। মূল কথা হচ্ছে এটা ভিতর দিকেও থাকবে, বাইরের দিকেও কিছুটা থাকবে 28-এর উপরে পুরো তক্তাটা, এই যে এটা। সো আর আপনি যখন কম্পিউটারে কাজ করবেন, আপনি এটা টান দিলে এটা সামনে চলে আসবে, আবার টান দিলে পিছন দিকে চলে যাবে অটোমেটিক বলতে আপনি এটার ওই পার্টেক্স বোর্ডের মধ্যে কম্পিউটার রাখলে, মাউস প্যাড দিয়ে যদি রাখেন, এরকম মাউস প্যাডের মধ্যে যদি রাখেন, দেখবেন স্মুথলি এটা সামনে চলে আসবে, পিছনে চলে আসবে। সো এটা হাইটটা তখন অ্যাডজাস্ট করতে পারবেন আপনি চাইলে। যদি পড়াশোনা করেন তখন এটা পিছন দিকে নিয়ে যাবেন, তখন স্পেসটা আপনি বেশি পাবেন, পড়তে আপনার সুবিধা হবে, বই খাতা রাখতেও সুবিধা হবে। আর যখন কাজ করবেন আপনি চাইলে এটা সামনের দিকে নিয়ে আসবেন। সামনের দিকে আসলে আপনি যখন বসবেন কম্পিউটারের মধ্যে, কারণ এটা তো যথেষ্ট দূরত্ব, একবারে শেষের দিকে থাকলে আপনার জন্য সমস্যা হবে। এই জন্য সামনে যখন নিয়ে আসবেন তখন আপনি মানে খুব ভালোভাবে কাজও করতে পারবেন, এবং আপনি দেখতে আপনার কোনো সমস্যা হবে না টাইপ করতে বা কোনো কিছু লিখতে। এটা হচ্ছে এই বিষয়টা। এর পরবর্তীতে আমি এখানে স্পিকার সেট করেছি। স্পিকারগুলো এখানে জাস্ট কিছু অ্যাঙ্গেল কিনে আনছি, এগুলো দিয়ে সেট করছি, কারণ আমি নিচে রাখতে চাইনি, উপরে রাখতে চেয়েছিলাম। এখানে এইভাবে সেট করছি, দুইটা কাঠের সাথে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনার 5.5 ইঞ্চি মোটা তক্তা দুইটা দিয়ে দিয়েছি। আর এটার যে উচ্চতা, সেখান থেকে এটার উচ্চতা আমি দিয়েছি 16.5 রেখেছি, বা 16-17 এরকম 17 রাখতে পারেন। এখানে চাইলে আপনি 24 ইঞ্চি মনিটর ইউজ করতে পারবেন। আমার যতটুকু ধারণা আরও বেশিও করতে পারবেন কিনা সঠিক জানি না, তবে অনায়াসে আপনি 24 ইঞ্চি ইউজ করতে পারবেন মনিটর। 27ও করা যেতে পারে, তাহলে আপনাকে এটার উচ্চতা একটু কমিয়ে বাড়িয়ে দিতে হবে, 18 দিলে আপনার ভালো হবে। এরপরে আসি উপরের অংশে। এখানে জাস্ট টেবিল বসলো, টেবিলের পর আপনার এখানে কাঠ বসাতে হবে, দুইটা তক্তাই বলেন। এটা আপনি বসাবেন এখানে, দুই পাশে দুইটা বসিয়ে নর্মালি যেভাবে বুক সেলফ বানায় ছোটোখাটো,
এরকম বুক সেলফের মতো হবে এটা, জাস্ট দুই পাশে দুইটা কাঠ বসবে। এরপর আপনার এখানে পিছনে গর্জনের প্লাইবোর্ড থাকবে, এখানে তক্তা তৈরি করে দিবেন, তক্তা বসিয়ে দিলে জাস্ট বুক সেলফের মতো হয়ে যাবে। এখানে বলে রাখা ভালো যে আপনি চাইলে একটা বুক সেলফ সেল তৈরি করতে পারেন, এটা না করে। যদি আপনার বেশি বই রাখার বা জিনিসপত্র রাখার প্রয়োজন না পড়ে তাহলে আপনি একটা দিয়ে করতে পারেন। একটা করলে যেটা হবে যে আপনার মনিটর, সিপিইউ বা ইউপিএস রাখার জন্য জায়গাটা নিচে চলে আসবে আর কি, আরও যাতে আপনি সহজে এটা রিচ করতে পারেন। কারণ আমার এটা যথেষ্ট উচ্চতায় দেখা গেল, অনেক উচ্চতায়, মোটামুটি 6.5 ফিট 7 ফিটের কাছাকাছি উচ্চতা। সো এই উচ্চতায় যদি আপনার সমস্যা হয় তখন আপনি একটা তাক দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসতে পারেন। আমার যেহেতু এটা সমস্যা হচ্ছে না তাই আমি এটা উপরে সেট করেছি। এখানে ইউপিএস, এখানে হচ্ছে আপনার কম্পিউটারটা, এখানে টুকটাক অন্যান্য যেমন অ্যাডাপ্টার থাকে, পাওয়ার অ্যাডাপ্টার যেগুলো থাকে এখানে রেখেছি। টোটাল কথা হচ্ছে আপনার এখানে তার কোনো সামনে নেই, এগুলো পিছনের তারগুলো আপনি সঠিকভাবে সেট করতে পারবেন। এখানে আরও রাউট করা আছে, আমি এখানে দুইটা মাল্টিপ্লাগ মতো ইউজ করছি কম্পিউটারের জন্য, ফ্যানের জন্য, এখানেই সব রাখা আছে। আপনি চাইলে এগুলো আরও সুন্দরভাবে সেট করতে পারেন। আমার কাজ এখন আরও কিছু বাকি, এবং আমি যেটা চেষ্টা করেছি যে পড়ার টেবিল যেভাবে থাকে ঠিক সেভাবেই থাকতে, নিচে কোনো তারটা যাতে না থাকে, নিচে একদম পড়ে থাকার যে বিষয়টা এটা থাকবে না। এখানে তারগুলো চাইলে আরও সঠিকভাবে সেট করা যাবে, সবই স্পেস আছে। এই হলো আজকের ভিডিওটা। আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন কীভাবে সেট করতে হয় বা তৈরি করতে হয়। মূল বিষয়টা এখানেই যে আপনার টেবিলটা হাইটগুলো আপনার নিজের মন মতো দিয়ে আপনি যাতে তৈরি করতে পারেন। এটার উপরের অংশটা আপনার হচ্ছে 16, এটা আপনি চাইলে বাড়াতেও পারবেন। এবং নর্মালি যেরকম টেবিল থাকে এটা পুরোটাই সেই নর্মালি টেবিলের মতোই। আর যেটা বলে রাখলাম, আগেও বলেছি যে আপনার মনিটর যদি উপরে রাখতে সমস্যা না হয়, উপরে রাখার পরেও যদি দেখেন যে আপনার সমস্যা হচ্ছে না, তাহলে আপনি উপরেই রাখতে পারেন। কিন্তু উপরে রাখলে যেটা হবে, মনিটরের যে মনিটর স্ট্যান্ড, তারপরে আপনার এটার যে একটা উচ্চতা এটা বেশি হতে পারে, স্ট্যান্ড রাখলে এখানে একটা অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। আমি চেয়েছি যে এখানে আমার টেবিলের মূল অংশটা যাতে এখানে কিছু না থাকুক, কোনো স্ট্যান্ড বা কোনো কিছু না থাকুক, এই জন্য আমি এটাকে নিচে সেট করেছি। এই হলো পুরো টেবিলটার একটা চিত্র। এবং আমি এখানে একটা যেমন হেডফোন রাখার জায়গা তৈরি করে দিয়েছি সাইডে, যেমন এটা আমার ছিল আগেই, এরকম ছোটোখাটো একটা হুক দিয়ে আমি একটা স্ট্যান্ড তৈরি করে দিয়েছি। আপনারা এখানে চাইলে হেডফোন রাখতে পারবেন, সব কিছুই ভিতর দিকে থাকবে। এটাই হলো বিষয়টা। আশা করি উপকার হবে আপনাদের, যারা এরকম টেবিল তৈরি করতে চান। এই মডেলটা দেখিয়ে বা এরকম আমি যেভাবে করেছি এটা কোনো মিস্ত্রিকে দেখালে সেও তৈরি করে দিতে পারবে। তবে আপনার উচ্চতাগুলো একটু খেয়াল রাখতে হবে সবসময়, যে আপনি টেবিলের টপটা কেমন দিচ্ছেন, কিবোর্ডটা কোন উচ্চতায় দিচ্ছেন, তারপর আপনার মনিটরটা কোন উচ্চতায় আছে, এই তিনটা বিষয় অ্যাডজাস্ট করে ঠিক থাকলে, সিপিইউটা আপনি কোথায় রাখছেন, এই বিষয়গুলো একটু আপনার উচ্চতাগুলো আপনার খেয়াল রাখতে হবে। এই টেবিলের তৈরি করার মূল বিষয়টাই হলো যে আপনার নিচে কিছু থাকবে না, ইউপিএস সিপিইউ এগুলো যাতে নিচে না থাকে, এবং যে নর্মালি কম্পিউটার টেবিলগুলো নিচে থাকে এগুলো সেট করা, এবং ধুলোবালি আপনার নিচের দিকেই বেশি পড়ে, ধুলোবালি অন্যান্য সব কিছুই নিচের দিকে থাকে। উপরে থাকাটাই অনেকটা আমার কাছে মনে হয়েছে সেফ, উপরে রাখলেই সেফ মনে হয়েছে। এবং আপনি যদি একটা তাক ইউজ করেন সেটা তো আরও ভালো বলতে আপনার রিচ করতে সুবিধা, আপনার ইউজ করতে সুবিধা। কিন্তু আমি দুইটা ইউজ করছি যাতে আমার কোনো সমস্যা না হয়, আমার বই খাতা আমি একটু বেশি রাখতে পারি, এই জন্য। এই হলো আজকের ভিডিও, আশা করি আপনারা এর থেকে উপকৃত হবেন।